এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ স্লোগান, সংহতি জানিয়ে রাজপথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে। সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে। সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। জেলায় জেলায় বিক্ষোভ, সড়ক মহাসড়কে অবস্থান। আমার বোন কেন মরছে? যারা নির্যাতনকারী আছে, যারা জুলুমকারী আছে, এদের আমরা কঠিন বিচার চাই। আমাদের বাংলাদেশ অসুস্থ বলে আমরা রাজপথে। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী, বললেন সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। তাদের দাবি দেওয়া এই পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিএনপির। সংকট জিয়ে রেখে ফয়দা লুটতে চায় বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। কাল আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল। 16 দিন পুলিশের আচরণ ছিল অপেশাদার, শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যবহার করে শটগান, এএসআই ও কনস্টেবল বরখাস্ত। নদীর বাঁধ ভেঙে তলিয়ে ফেনীর 3 উপজেলা, পানিবন্দী 60 গ্রামের মানুষ। নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর আমনের চারা, ভেসে গেছে কয়েকশো পুকুর।